ঢুকে গিয়েছিল। সে আমায় ফোন করে বলল, তোল্লা বেড়া আত্মা যে ফ্যাট ফুরের, তুই যদি এখন আর লগে থাকতি তাইলে দুজনে মিলিয়ে জড়াত পিসতাম। ওই গান আছে দে, টিপ টিপ বরসা পানি টু টু, গানে বে তালে তালে রাবিনা উদ্দুন ওই অক্ষয় কুমার জিল্লে করি নাচছে, এল্লে করে সেম টু সেম আরা দুজন নাচতাম। সত্যি বলতে এই কথা শোনার পর আমি তেমন কিছু বুঝতে পারিনি, কিন্তু উত্তর তো একটা দিতে হবে, তাই আমি বললাম, ঠিকই বলেছ, মোহরা মুভিতে অক্ষয় কুমার ও রাবিনা ট্যান্ডন অসাধারণ অভিনয় করেছে। এই কথা শোনার পর গার্লফ্রেন্ডের শরীরে মনে হয় অভিনেত্রী রিনা খানের আত্মা ঢুকে গিয়েছিল। সে রেগে বলল, এ বেড়া আই ফল বলি তোর লগে আজও পর্যন্ত রিলেশনশিপে আছে দে, আজ জায়গা যদি অন্য সব মাইফ হইতু তোর হোয়াল সাইরে যারা তার বাড়ি মারিয়ে দুন হইতো না, আল্লাহর ফোয়ালা আনরোমান্টিক বল থরিয়ার। আমি এই কথাও তেমন বুঝি নাই, কিন্তু উত্তর তো কিছু একটা দিতে হবে, তাই আমি বললাম, না না, আমরা বলদ কোরবানি দেই না, আমরা ষাঁড় গরু কোরবানি দেই। এটা শুনে সে বলল, এসা এসা হ্যাঁ, আজ ইয়ার ফরতুন যদি তুই আরে কল দোস হেরি সাইস নি সাইস, আজ এই ফরতুন রিলেশনশিপ ব্রেকআপ, তোর লগে রিলেশন না মারা বাপ, তুই আজ ইয়ার ফরতুন আরে কল দি সাইস। আমি পরে অবশ্য বুঝতে পেরেছিলাম গার্লফ্রেন্ড আমার সাথে বৃষ্টিতে ভিজতে চেয়েছিল, অথচ আমি ওর রোমান্টিক মুডের 14টা বাজিয়ে দিয়েছি। গার্লফ্রেন্ডের রাগ ভাঙাতে ওর সাথে দেখা করার জন্য ঢাকা থেকে চট্টগ্রাম গেলাম। চট্টগ্রামে পা রাখার পর মনে হলো আমি কোনো ভিন গ্রহে চলে এসেছি। আশেপাশে এলিয়েনরা ঘোরাফেরা করছে আর হিব্রু ভাষায় কথা বলছে। বিশ্বাস করেন, আমার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করে দিতাম। ঘন্টা খানেক পর গার্লফ্রেন্ড যখন দেখা করতে আসলো, তখন তাকে দেখে আমার মনে লাড্ডু ফুটে গেল। এত সুন্দর একটা মেয়ে, অথচ কথা বললে মুখ দিয়ে বের করে। আমায় দেখে গার্লফ্রেন্ড মুচকে হেসে বলল, না নাই আজ যদি গোসান হইতাম তাহলে তুই আর লগে দেখা করতে জীবনত নইসতে, এবেলা চক্কি নেকানে মেলিয়ে সনা শাড়ি ফিন্দি দাঁড়ে ক্যানলার। কি এক মহা বিপদে পড়েছে। কথার আগামাথা কিছুই বুঝিনি, শুধু শাড়ি শব্দটা বুঝেছি। মনে হয় শাড়ি কিনে দিতে বলছে। আমি উত্তর দিলাম, দেখা হবার পর প্রথম দিনই শাড়ি কিনে দিতে বলছো? আমার কাছে তো শাড়ি কিনে দেবার মতো এত টাকা নেই, পরে কিনে দিব নে। এটা শুনেই গার্লফ্রেন্ড রেগে বলল, এসা আই চৌধুরী বংশের জি বুঝছস না, আর বাপেতে তিন্ন তেলের ওই পেট্রোল পাম্প হবে তেল টাঙ্গি ইন আছে, তুই আর কি বলে মনে করছিস? তাই ফোন নিয়ে মাগনি বলে মনে করছিস তোর তো না শাড়ি খুঁজ দাম? হ্যাঁ, তাহলে কি প্রথম দিনই শাড়ি খুলতে বলেছো? অজক দাই, তুই আরে কি বলে মনে করছিস? আয় তোরা শাড়ি খুলি বলে কিল্লা হইতাম, আয় তোরে ফুস করছি তো মুখ ফুয়া শাড়ি কিনছি তারা হইলে লাগে দিবি ফুস করছি আয় তোরে। আমি তো সেটাই বললাম, পরের বার তোমার শাড়ি কিনে দিব। আল্লাহর ফুয়ালা তোর লগা দেখা করে বলেই ও মগর ফুয়া তোর রিলেশনশিপ মারে বাপ মুগর ফুট তোর লগে দেখা করে আর বল তোর রিলেশনশিপ মারে বাপ .com, তোর রিলেশনশিপের মারো রিলেশনশিপ মারে বাপ .com, তোর রিলেশনশিপের মারো আই ডট বুঝছস না? তুই কি তুই বইঙ্গে মারে বাপ, তুই বইঙ্গে হড়িয়ার বইঙ্গে সিঙ্গে হতো না এসা জানা বিয়াদব বেড়া হড়িয়ার, তুই কাম কর, তুই তোর দিয়ে বাস ভরে দিয়ে বইতা। গার্লফ্রেন্ড রাগ করে চলে গেল, কিন্তু আমি এসব কথার আগামাথা কিছুই বুঝিনি। শুধু এইটুকু বুঝেছি আমার পিছনে বাস দিবে বলেছে। ভাই বিশ্বাস করেন, আমি সত্যিই জানি না আমার কি ভুল ছিল। আপনারা চট্টগ্রামের লোকজন ভুলগুলো খুঁজে পেলে কমেন্ট একটু জানাবেন। এর আগে কলেজ জীবনে এক মাইয়া আমারে কইছিল আমার জন্য নাকি তার বুকে অফুরন্ত ভালোবাসা জমা। আমি সেই জমাকৃত ভালোবাসা দেখার জন্য মাইয়ার দিকে যখন তাকালাম, তখন আমি ভালোবাসা না অন্য কিছু দেখতে পেলাম। ভালোবাসা দেখার সুবিধার্থে মাইয়ারা যখন কইলাম তোমার বুকে ভালোবাসা দেখতে পারছি না, একটু সরাইলে মনে হয় দেখতে পারতাম, মাইয়া কি না কি বুঝলো আমার রাম ছাগল বইলা আমার কালা গাল বেগুনি কইরা চলে গেল। সেই দিনও আমি বুঝলাম না আমার ভুলটা কি ছিল। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। চট্টগ্রামের আঞ্চলিক ভাষাকে ছোট করা হয়েছে এমনটা ভাববেন না। সব আঞ্চলিক ভাষার নিজস্ব সৌন্দর্য আছে। মেনশন করেন আপনার সেই চাটগায় বন্ধু কিংবা গার্লফ্রেন্ডকে, যার কথা শুনলে আপনি আমার মতো কিছু না বুঝে হ্যাঁ